এখন আমি চা বসিয়ে দিয়েছি বড়মশাইয়ের আমার জন্য, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসছে আর তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট আমার হয়ে গেছে। বড়মশাইয়ের আমি আজকে ডাক্তার দেখানোর ডেট আছে তাই যাব। আর এদিকে দেখো সকালে মেয়েদের জন্য ভুজিয়া করেছিলাম পনিরের নিরামিষ, সেটা আছে বাটিতে। আর একটু করেছি পটল ভাজা। পটল আমার খুব প্রিয়, পটলের যাই আইটেম করো আমার খুব ভালো লাগে। একটু করলা ফ্রাই, একটু করলা ফ্রাই করেছি, এইটা দিয়ে আমি খাবো। আর এদিকে একটু ভাত বসিয়েছি, ভাতটা হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না। আর এদিকে করেছি এই যে মাছের টক। মাছের টকটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, বড় মেয়ে মাছ পছন্দ করে না। আর বড়মশাইটা ছোটো মেয়ের জন্য এই যে টকটা বানিয়ে নিয়েছি, বড়মশাই খেয়ে চলে যাবে। আর ছোটো মেয়ে স্কুল থেকে আসার পরে ও খাবে। আর একটু আছে এই যে তেল, মাছের তেলের তরকারি, এটা বড়মশাইয়ের জন্য বানিয়ে রেখেছি। গুড মর্নিং, জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমেই তোমাদের রান্নাবান্না সব দেখালাম, যে পনির ভুজিয়া করেছিলাম নিরামিষ, ওটা মেয়েদের রুটি আর ফ্রুট দিয়ে দিয়েছি। সেই সময় ভিডিও করব বলে আর ভিডিও করাই হয় না, কারণ সকালটা খুব তাড়াতাড়ি থাকে। আর আজকে তো আরও বেশি তাড়াতাড়ি, কারণ এখন বাজে কটা বলো তো, 8:45। তার মধ্যেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু ভাতটা হলেই তারপরে আমি স্নান করে তারপরে ফ্রেশ হয়ে আবার আমি ঠাকুর মন্দিরে যাব, তখন পুজো করে খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব। আজকে যাচ্ছি আবারও হসপিটালে আমার রিপোর্ট সব চেক আপ করানোর জন্য। দুটো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, মেডিসিন স্পেশালিস্ট আর গাইনিকের কাছে, কিন্তু গাইনিকটা আছে, মেডিকেল স্পেশালিস্টের ছুটি চলে গেছে বলে তাই ওটা ক্যান্সেল হয়ে গেছে। ফোন করে জানিয়েছে যে ওটা ক্যান্সেল হয়ে গেছে, তাই একটা ডক্টর আছে। তো 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমরা তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো। মেয়েদেরকে স্কুলে দিয়ে বড়মশাই চলে এসছে, আসার সময় ওদের নিয়ে তারপরে সব বাড়ি আসবো। আর এই জন্য খুব আজকে তাড়াতাড়ি হচ্ছে। বড়মশাইকে বলছি, ও চলে গেছে, বলছে ঠিক আছে তুমি রান্নাবান্না করো, আমি তাড়াতাড়ি পুজোটা করে দিচ্ছি, তুমি স্নান করে আবার তুমি তখন প্রণাম করে চলে আসবে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি তোমাদের সবটুকু শেয়ার করবো। এখনকার মতন টাটা বাই বাই, জয় নিতাই। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো করার জন্য। বড়মশাই করে দিয়ে এসেছে, তা আবার আমি এসে একটু নমস্কার করলাম, ভোলেনাথে জল তুললাম, তুলসীতে জল দিয়ে এখন নিচে চলে যাব। আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাগানের ফুল দিয়ে সব। ঠাকুরঘর থেকে চলে এসেছি, এই যে খাবার বেড়ে দিলাম, বড়মশাইকে খেতে দিয়ে দিলাম খাবার। উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এই যে মাছের টক। মাছের টকটা মাছ আসলে আমাদের হয়, আর এটা মাছের তেলের তরকারি বড়মশাইয়ের জন্য। আর এই যে ওকে খেতে দিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে জল দিয়ে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি আমার খাবারটা বেড়ে নেব। আমার হচ্ছে একটু সকালে যে পনির তরকারি ছিল সেটা, পটল ভাজা আর উচ্ছে ভাজা। পটল একটু রেখেছি, পটল খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি বেশিরভাগ পটলটা আমি নিয়ে নিয়েছি। বড়মশাই রেডি হয়ে গেছে হসপিটাল যাওয়ার জন্য, এখন টিকিট কাটছে অনলাইন। রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু ধুয়ে পুছে রেডি করে দিয়েছি। আর দেখলে বড়মশাই টিকিট করছি, টিকিটটা হয়ে গেলে তারপরে আমরা দুকা বলে রওনা দেব। ট্রেনে তো যেতেই হবে, কারণ 1টার সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। তাড়াতাড়ি চলো, বেশি বকবক না করে ভালোভাবে ডাক্তার দেখিয়ে ফিরে আসতে পারি, ততক্ষণ আমার সাথে চলে থাকো। পিছনে বসে আছি, ট্রেন প্রচুর লেট হচ্ছে, যেটা হচ্ছে তোমার 10টা 18 ট্রেন, সে এখনও যায়নি।
তো বসে আছি যে 10টা 28-এর ট্রেনটা আসলে তারপরে আমরা যাব। যেটা 10টা সময় ট্রেন ছিল সেটা 10টা 28-এ আসছে, যেটা 10টা 28-এর ট্রেন কত লেটে হবে দেখো। এই যে আমাদের অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন, এই যে ঢুকছে আর মেঘও উঠেছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। এই যে আমাদের ট্রেন চলে এসছে, এই ট্রেনে যাব দমদম পর্যন্ত, বেশি দূর যাব না, আবার দমদমে নেমে তারপরে মেট্রো ধরবো। এখানে লেট হওয়ার জন্য সব দিকে আমাদের তখন লেডিসগুলো ফাঁকা, ভিড় হয়, মানে মেট্রোতে ভিড়ের কথা বলছি না, এখন আমরা মেট্রোতে বসে গেছি। আজকে দেরি প্রচুর হয়েছে, টিকিট কাউন্টারে আর আছে গানটাকে রিচার্জ করার জন্য এত ভিড় হয়েছে সেখানে আমাদের 1 ঘন্টার উপর হয়ে গেছে। আমরা কথা বলতে বলতে আমরা মেট্রো দেখো, মেট্রোতে কিন্তু প্রথমে প্রচুর ভিড় ছিল, পা রাখার জায়গা ছিল না, এখন খালি হয়ে গেছে, বসে পড়েছি। আর আমার খুব লজ্জা লাগে, আমার বিশেষ করে ভয়ও মেট্রোর মধ্যে, কারণ মেট্রোতে বারণ করা আছে যে ভিডিও করা যাবে না, ডান্স করে সেই সবগুলো তখন আস্তে আস্তে করে আমি ভিডিও করে নিলাম, যাতে কেউ বুঝতে না পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের নিউ গড়িয়ার কাছাকাছি চলে এসেছি। নিউ গড়িয়ার মতলব কবি সুকান্ত, এখানে চলে আসবো। দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে। কবি সুপার্সের কাছে আসলে কিন্তু মেট্রো উপরে হয়ে যায়, আর এসি আছে বলে একটু শান্তি। কথা বলতে বলতে আমরা এবারে, আমাদের কপাল খুবই খারাপ, হসপিটালে আসার পরে আমাদের একটু সমস্যা হলো, যেহেতু আমাদের ইসিএস থ্রু আছি, আর্মি থ্রু, তার জন্য ওখানে কিছু দিল্লিতে সমস্যা হয়েছে, যার জন্য এখানে আমাদের ডাক্তার দেখানোর জন্য খুব সমস্যা হচ্ছে। তাই মনের দুঃখে এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো বড়মশাই বললো চলো একটু চা খেয়ে নিই, তারপরে আমরা রওনা দেবো মেডিকা থেকে। এই যে রাস্তায় চলে আসছি মেট্রোর দিকে যাব বলে, আগে চাটা খেয়ে নিই, বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের। গুড ইভিনিং বন্ধুরা, আমরা হসপিটাল থেকে চলে এসেছি। রাস্তায় বলেছিলাম যে আমাদের ডাক্তার দেখানো হয়নি, এত কষ্ট করে ঝামেলা করে হসপিটালে পৌঁছানোর পরে তারপরে আমাদের যে কারবাই করতে হয় কর্পোরেটে গিয়ে, ওখানে গিয়ে যখন কথাবার্তা মানে সব ডকুমেন্ট দেওয়া হয়, তখন বললো যে তোমাদের ইসিএইচের কিছু সমস্যা হচ্ছে, যার জন্য বিল কাটতে পারছে না। তারপরে ভাবলাম, আমার হাজব্যান্ড বললো যে তাহলে পেমেন্টে করে নেবো আমরা। বললে পেমেন্টে যদি করো তাহলে যে তোমার হয়তো কোনো রিপোর্ট হোক কি কিছু হোক, আরও যদি রিপোর্ট করতে হয় তখন কিন্তু পেমেন্টগুলো তোমার ইসিএস কিন্তু ক্লেম করবে না, যাতে 5-6 হাজার টাকার মতন আমাদের আবার টেস্ট করতে হবে, সেই ক্লেমগুলো করতে পারবো না। তো যার জন্য আমাদের ডাক্তার দেখানো বারণ, বললো বাড়ি যাও গিয়ে আবার বুকিং করতে। বাড়ি এসে আবার বুক করলাম, তো বললো যে না সমস্যা আছে, আগে সমস্যাটা মিটুক, সেটা খোঁজ করে কবে হবে। অক্টোবরে আমাদের আবার দেখাতে যেতে হবে, কিন্তু অক্টোবরে আবার পুজো পড়ে যাচ্ছে, পুজোর মধ্যে হবে কি হবে না সেটা বুঝতে পারছি না। ভেবেছিলাম অক্টোবরের 2 তারিখ যাব, ওই দিন ছুটি আছে যেহেতু বাচ্চাদের, তাহলে একটু টেনশন থাকবে না। নাহলে যেমন আজকের মেয়েটা স্কুলে ছিল, খুব সমস্যা হয়েছে, কারোর সাথে এসে তার দিদির কাছে একাডেমিতে বসেছিল, তারপরে সেখান থেকে আবার ও এসে আবার আমাদের ট্রেনে ছোট মেয়েকে তুলে দিয়ে গেল আমাদের কাছে। তারপরে অনেক ভয় লাগে, টেনশন হয় খুব, কোনোদিন বাচ্চাগুলোকে একা ছাড়ি না, তো টেনশন হয়। তারপরে বাড়ি আসলাম, এসে ফ্রেশ হলাম, হয়ে রান্নাবান্না তো করে গেছিলাম, ছোট মেয়েকে টক ভাত খেতে দিলাম, ও তো আর কোনো সবজি খায় না। বড়মশাইকে একটু শশা পেয়ারা কেটে দিলাম, আপেল তো খাবে না, শশা পেয়ারা দিলাম, ও বসে বসে খাচ্ছে। আর আমাকেও খেতে হবে, কারণ ওষুধ খেতে হবে দুপুরে। তো এখন বাজে কত 4টে, তার ট্রেনটা লেট ছিল বলে দেরি হয়ে গেছে, তো যাওয়ার সময়ও খুব লেট হয়েছিল, তো এই জন্য আসতেও দেরি হয়েছে। তো এখন একটু মুড়ি খাবো, ছোলা ভেজানো শশা কুচি দিয়ে, আর তারপরে তোমাদের সাথে দেখা আছে রাত্রে কি করি। রাত্রে ওই টক আছে, মাছের টক আছে, যদি বড় মেয়ে আসার পরে ওকে বলবো, যদি ও খায় তো খাবে, না হলে রাত্রে বলবো। ছোট মেয়ে বলছে যে মা সেদিনকারের মতন গরম গরম ভাত বানিয়ে খাইয়ে দিলে আমরা খেয়ে নেবো। এবারে বড় মেয়ের উপরে ডিপেন্ড করবে, বড় মেয়ে যদি বলে যে হ্যাঁ খাবো তখন হবে, না হলে হবে না। তাহলে চলো এখন আমি একটু খেয়ে নিই।
রাতের ডিনার নিয়ে চলে এসে আমার 3 জনের জন্য ছোলা ভিজানো ছিল বলেছিলাম, সেইটা দিয়ে একটু ঝোল ঝোল আলু দিয়ে তরকারি করেছি, সাথে ব্রেড আছে আর শশা কুচি নিয়েছি। বরমশাইকে একটু সবজি দিয়ে ওটস বানিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর আমরা এই যে এই ছোলা আলুর ঝোলটা দিয়ে না ব্রেড খেতে আমার তো দারুণ লাগে। উপরে একটু লেবুর রস হবে, একটু ঝুরি চানাচুর নেই যেহেতু, তাহলে এমনি নর্মাল চানাচুর দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে তখন দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের কপাল মন্দ কী করব বলো, সব সময় হার বিপদ আমাদের পিছন ছাড়ে না।